হ্যালো, আজ নিফটির যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেটা পজিটিভে ক্লোজ হয়েছে। বাট কালকে 4 নভেম্বরের জন্য কাল এক্সপায়ারিও আছে। তো ইন্ট্রাডে কোন কোন দিকে মানে পজিশন নেওয়া যেতে পারে বা কোন কোন দিকে ট্রেড নেওয়া যেতে পারে সেটা দেখা যাক। প্রথম কথা হচ্ছে যে আজ যেটা এটা আছে বুলিশ ক্যান্ডেল ক্লোজ, সেটা যদি কালকের জন্য ভাবি যে কোন দিকে যাবে। তো প্রথম কথা, এখনো পর্যন্ত মালয়েশিয়া মার্কেটে বুলিশনেসটা সেরকম ভাবে আসেনি। কারণ হচ্ছে, যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেম ধরে দেখি তো মার্কেট এখান থেকে যে পয়েন্টটা এসছে সেটা প্রায় 440 পয়েন্ট মতো মার্কেটে সেলিং এসছে। ঠিক আছে, তো অ্যাটলিস্ট এটা যতক্ষণের হাফ বা ফিবোর 0.5 0.6 যতক্ষণ উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত বাই সাইডে কনফিডেন্টলি ট্রেড করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে সেল সাইডে ট্রেড করতে হয়, তাহলে কি এই রেঞ্জটা ব্রেক ডাউন করার পরে কি ট্রেড নেবো, না হলে কি আপার সাইডে যদি মার্কেট যেতে থাকে তো উপর সাইড থেকে সেলিং করব। তো সবচেয়ে বেটার হয় কাল মার্কেট যদি গ্যাপ ডাউন করে যদি আহ 25,700 নিচে ট্রেড করে, মানে এই পয়েন্টের নিচে 25,700 নিচে ট্রেড করে, তাহলে সেলিং সাইডের জন্য ট্রেড দেওয়া হবে। আর যদি ইনকেস যদি আজকের মানে আজকের দিনের ক্যান্ডেলটাও যদি ব্রেক করে দেয় 25,645, তাহলে 25,500 দিকে একটা টার্গেট রাখতে পারি, যেটা নতুন একটা টার্গেট খুলবে, আর যেটা আজকের পয়েন্ট থেকে প্রায় 200 পয়েন্ট। তো এই একটা টার্গেট এক্সপেক্ট করা যেতে পারে। আর এটার যে কনফিডেন্টলি যেটা সেলিং সাইডে থেকে ট্রেড করবো, তার যে লজিক্যাল রিজন গুলো হচ্ছে সেটা হচ্ছে কি, প্রথম কথা, মার্কেটে এখনো পর্যন্ত পিসিআর 0.7 এর মধ্যে আছে, মানে বায়ার আর সেলার এখনো সমান সমান ভাবে নেই, যেহেতু সেলারের ক্ষমতা বেশি। দ্বিতীয় কথা, এখানে যে এফআই আর ডিআর পজিশন আছে, 1 মিনিট, ফিউচার অ্যান্ড অপশন, সেটা ফিউচারের নেগেটিভ পজিশন এফআই দের ডেলি বাড়া আছে। আর অপশনে যদি বলে থাকি, তাহলে এখানে অপশনে এরা পুট অনেকটা বাই করে রেখেছে, ডিআই এর অপোজিট করে। আর পুরো প্রায় মার্কেট যেদিকে যায় পুরো প্লেয়াররা এফআই এর সাথে এতে যেতে পছন্দ করে। তো এখানে এখানে ফিউচারের পজিশন এদের নেগেটিভ। আর আজকে একটা ব্যাপার এটা আছে যে এরা কলটাকে সেল করে দিয়েছে আর পুটটাকে বাই করেছে। মানে আগের দিন যেটা ছিল, পুটটাকে বেশি বাই করেছিল, কলটা কম সেল করেছিল। আজকে সিমিলারলি ওটা নেগেটিভ পজিশনে আছে, বাট কল সাইডটাকে বাই করে দিয়েছে আর পুট সাইডটাকে ওরা 50-50 রেশিওতে নিয়েছে। আর ক্লায়েন্ট একদম অপোজিট, মানে বুলিশই আছে। তো যদি প্রো আর এফআই যদি ডেটা দেখা থাকে, তাহলে মার্কেট নেগেটিভ আছে। ইন কেস কাল যদি মার্কেট খোলার পরে যদি আপসাইডের দিকে ট্রেড করে, তাহলে ওটা ইন্ট্রাডে মানে খুব শর্ট শর্ট স্ক্যাল্পিং করা যেতে পারে, যদি মানে ডে ব্রেক লো না করে বা সামথিং এরকম টাইপের কিছু, মানে এই পজিশন এরকম এরকম তৈরি করছে, বাট এরকম যাচ্ছে। তো এই ব্রেকআউট না নেওয়াটাই বেটার, এখানে ব্রেকআউট না নেওয়াটাই বেটার এই পয়েন্টটাতে। চেষ্টা করা যে সেলিং সাইডের দিকে যদি এন্ট্রি পাওয়া যায়, 25,700 নিচে যদি ট্রেড করে, আর যদি ক্যান্ডেলের বডি যদি স্ট্রং হয় বা ভলিউম বেশি থাকে, তাহলে অবশ্যই সেল সাইডের দিকে এন্ট্রি করা যেতে পারে। এটা হচ্ছে মার্কেটের ওভারঅল কন্ডিশন। কিসের জন্য? এখন যে মার্কেটটা র্যালি করেছে এখান থেকে 24,645 থেকে 26,100 পর্যন্ত, এখানে একটা রিটেস্ট যদি থাকা যায়, তাহলে ফিবোনাচির, এক সেকেন্ড একটা শর্ট, ফিবোনাচির 0.6 পয়েন্টটা এখনো প্রায় 0.5 বা 6, 25,200। তো এখনো এখান থেকে 25,500 তো এক্সপেক্ট করাই যেতেই পারে। দ্বিতীয় কথা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্স ছিল এটা, যেটা আগের দিন এখান থেকে কিছুটা বাইং দেখিয়ে দিয়েছে। মানে যেটা আগে রেজিস্ট্যান্স ছিল, এখন সেটা সাপোর্ট হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট 25,661। তো এই পয়েন্টের নিচে এখানে একটা পয়েন্ট আছে যেটা 25,462, বা এই ক্যান্ডেলের লোটা 25,500। তো এই রেঞ্জটা ক্যাপচার করা যেতে পারে। টোটাল মার্কেটের ওভারঅল কন্ডিশন কালকের জন্য এটাই দেখতে পাচ্ছি।